যেহেতু বিএনপি এখানে ঐক্যমত পোষণ করে না, সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই। খুব কম সময়ের মধ্যে দেশে ফিরবেন, এটা পরিষ্কার। এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে উনি ওনার দেশে আসার বিষয়টা তো সবসময় আলোচনার মধ্যে আছে। তবে এই বিষয়ে আলোচনা খুব বেশি কিছু নাই, কারণ বাংলাদেশে উনি কবে আসবেন এটা ওনার সিদ্ধান্ত এবং উনি সঠিক সময়ে খুব কম সময়ের মধ্যে দেশে ফিরবেন, এটা পরিষ্কার। দিনক্ষণ ওনার পক্ষ থেকে বলা হবে, বা খুব এই সময়টা খুব বেশি দূরে নয়, অতটুকু বলা যাবে। আর ওনারও তো প্রস্তুতি আছে দেশে আসার জন্য, আর উনি ওনার সময় মতো যেটা সঠিক সিদ্ধান্ত উনি নেবেন সেটা। প্রধান উপদেষ্টার কাছে যে তাদের নথি হস্তান্তর করেছে, সেখানে তারা সুপারিশ করেছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে করা, এটা ওনাদের হতে পারে, এটার সাথে বিএনপি একমত নয়, এটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে, নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। আমরা তো বলেছি আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার। কারা কি রিকমেন্ড করেছে এটা তাদের সমস্যা। তারা তো বাংলাদেশে ভোট করবে না, ভোট করবে রাজনৈতিক দলগুলো। রিকমেন্ড অনেক কিছু করতে পারে। আমাদের অনেকগুলো রিকমেন্ডেশন ছিল যেগুলো ঐক্যমতে আসে নাই। ইট ডাজন্ট মিন দ্যাট এটা আমাদের ঐক্যমতে সই করতে পারবো না। সই করেছে তো, যতটুকু ঐক্যমত হয়েছে। একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেক কিছু ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান হতে হবে। ঐক্যমতের বাইরে গিয়ে কে কি বলছে, কে কি রিকমেন্ড করছে, তাদের ব্যাপার থাকতেই পারে, আমাদের সেখানে কোনো অসুবিধা নাই। কিন্তু ঐক্যমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু বিএনপি এখানে ঐক্যমত পোষণ করে না, সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই।